আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম, আমার এই বান্দা, সে নাকি আমার দয়া দিয়ে জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার গোটা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত যে রহমত করেছেন, কত যে করুণা করেছেন, সেগুলো যদি আমরা গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কি শেষ করা যাবে নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের প্রতি আমার কত যে নিয়ামত রাজি রয়েছে, সেগুলো যদি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলামের প্রতি, আমার বান্দার প্রতি তো আমি অগণিত রহমত করেছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, অনেক দয়া করেছি। এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই। একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত করা সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পর নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পর নামের মালা ও নামের তুলনা মিলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল
আমার এই গোলাম আমার এই বান্দা সে নাকি আমার দয়া দিয়ে জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার গোটা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত যে রহমত করেছেন, কত যে করুণা করেছেন, সেগুলো যদি আমরা গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কি শেষ করা যাবে নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের প্রতি আমার কত যে নিয়ামত রাজি রয়েছে, সেগুলো যদি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলামের প্রতি আমার বান্দার প্রতি তো আমি অগণিত রহমত করেছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, অনেক দয়া করেছি। এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই। একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত করা সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না যদি তুমি আমার প্রতি রহম না করো, আমার প্রতি দয়া না করো। ওগো আল্লাহ, দয়া করে আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বলবেন, ও আমার ফেরেশতারা, তাকিয়ে দেখ, আমার এই গোলাম, আমার এই বান্দা এতক্ষণ পর লাইনে এসেছে, এতক্ষণ পর বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তখন থেকে বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এজন্য আমি তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমায় আমি দান করে দিলাম। তাহলে আল্লাহর দয়ার আমাদের দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পরে না আমি আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশা উযিবা, যার কাছে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, সেই লোকটা ধরা খেয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন, যাদেরকে রব্বুল আলামিন ডান হাতে আমলের খাতা দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেবেন। তাহলে সহজ হিসাবের পদ্ধতিটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো আয়েশা শোনো, সহজ হিসাবের নমুনা হলো, আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, আল্লাহ যদি কোনো বান্দাকে ক্ষমা করে তার জান্নাত দিতে চান, তাহলে ওই লোকটার হিসাবের খাতা জাস্ট একবার চেক করে, অত বেশি যাচাই বাছাই না করে তার দয়ায় তাকে তার জান্নাত দান করে দিবে। একটা এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। মনে করুন আপনাদের আশেপাশে কোনো বাজার আছে কিনা? কি নাম? আচ্ছা, হোয়াইটকং বাজারে যদি কারো দোকান থাকে, ওই দোকানদার ভাইয়ের দোকানের মালিক যিনি, মালিকের দোকানে যদি কোনো ম্যানেজার থাকে, মালিক যদি কোনো কারণে ঢাকায় চলে যান, তাহলে দায়িত্ব কার কাছে দিয়ে যান? কথা বলেন সবাই, ম্যানেজারের কাছে দিয়ে যান। 2-4 দিন পর কিংবা সপ্তাহখানেক পর মালিক যখন ফিরে আসেন, ম্যানেজার তখন হিসাব দেয়,
হিসাব দুই ধরনের আছে। কিরকম দেখেন, একটা হিসাব হলো যে ম্যানেজার হিসাব দিল যে স্যার গত এক সপ্তাহ এরকম এরকম এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, ওই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এরকম হিসাব দিল। আর মালিক শুধু একবার দেখে বলল আচ্ছা ঠিক আছে। এটা হিসাবের একটা পদ্ধতি। হিসাব গ্রহণের আরেকটা পদ্ধতি হচ্ছে ম্যানেজার হিসাব দিল আর মালিক কোথায় কোথায় জিজ্ঞেস করলো, এই কাজটা এভাবে করলা কেন, এই কাজটা ওভাবে করলা না কেন, এখানে এত টাকা খরচ হলো কেন, ওইখানে অত টাকা খরচ হলো কেন। এটাও হিসাব গ্রহণের আরেকটা পদ্ধতি। এবার বুঝে থাকলে জবাব দেন তো, হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ না দ্বিতীয় পদ্ধতিটা সহজ? প্রথম পদ্ধতিটা সহজ, কারণ ম্যানেজার হিসাব দিয়েছে কিন্তু মালিক যাচাই বাছাই। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আমলের খাতা হাতে পাওয়ার পর আল্লাহ যদি যাচাই বাছাই করা শুরু করে দেন, মান্নু কিসা উযতিবা, ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আযাব পেয়ে যাবে। আপনি সারা জীবন নামাজ পড়েছেন ঠিক, কিন্তু আল্লাহ যদি বলেন বান্দারে সাজদাটা এভাবে দিলি না কেন, নামাজটা এইভাবে পড়লি না কেন, জবাব দিতে পারবেন? এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন, হিসাবের জন্য যাকে তালাশ করবেন ধরবেন, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহ যদি কাউকে মাফ করে দিতে চান, তাহলে আমলের খাতা যে হিসাবটা আছে এটা শুধু একবার দেখবেন, যাচাই বাছাই না করে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওগো আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও, কারণ সহজ করে হিসাব নিলে জান্নাত পাওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। আর সহজ হিসাবের নমুনাটাই হলো সরাসরি আল্লাহর দয়া সেখানে কাজ করবে। তাহলে আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠা বসা করবেন না, পারস্পরিক কথা বলবেন না। আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই মাহফিলে বসা আলোচনা শোনার একটা আদব আছে না নাই? আমরা কোরআনের মাহফিলে যেহেতু এসেছি, এজন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো সেই বইটার নাম কি? সবাই তো বললেন না, সবাই বলেন তো, যে বই থেকে আমরা কথা বলবো বইটার নাম কি? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ কিংবা সংশয় আছে? থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে এই কিতাবের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো ডাউট, কোনো সন্দেহ কিংবা সংশয় নেই। সন্দেহ আছে ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, খোদাভীরু তাকওয়াবান লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? এই কিতাব এর সাথী যারা হবে, এই কিতাবের কাছে যারা আসবে, তাদের মর্যাদা বাড়াবেন কে? এটি হলো এমন এক কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? যেই ফেরেশতা এই কিতাব নিয়ে আসলেন, এই ফেরেশতার দাম অন্যান্য ফেরেশতার চাইতে কম না বেশি? যেই ভাষায় এই কিতাব নাজিল হলো, পৃথিবীর সমগ্র ভাষার উপরে এই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে, তার মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের উপরে কম না বেশি? আবার খুব ভালো করে লক্ষ্য করেন, যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে, বছরের অন্যান্য সকল মাসের চাইতে এই মাসটার দাম কম না বেশি? যেই রাতে কোরআন নাজিল হয়েছে, বছরের সমগ্র রাত সমূহের উপরে এই রাত্রির শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে কম না বেশি? আবার দেখেন, কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, চেয়ার টেবিল বানানো হয়, আলমারি বানানো হয়, আসবাবপত্র বানানো হয়। চেয়ার টেবিলের সাথে আসবাবপত্রের সাথে মানুষের পা লাগে, কিন্তু কেউ কখনো সম্মান বা ভক্তি করে চুমু খায় না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়,
আর রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, ওই রেহালের সাথে যখন মানুষের পা লেগে যায়, মানুষেরা সম্মান বা ভক্তি করে বুকের সঙ্গে সেটা জড়িয়ে ধরে, আবার সেটাকে ধরে চুমু খায়। কারণ এই দুইটা টুকরার উপরে, কাঠের এই দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে? এই জন্য এই কাঠের টুকরার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় রয়েছে, শপিং মলে ঢুকলে অনেক কাপড় পাওয়া যায়। আপনাদের বাসা বাড়িতে আলমারি এবং আলনার মধ্যে কাপড় রয়েছে। আপনারা কি আলনা বলেন? আলনা বুঝেন তো? আপনাদের কাপড় যখন ময়লা হয়ে যায়, আলনা থেকে কাপড়গুলো টান দিয়ে তারপরে পুকুরে নেন ধোয়ার জন্য, কিংবা বাথরুমে ওয়াশরুমে নিয়ে ঢুকেন ধোয়ার জন্য। মাঝে মাঝে কিছু কাপড় পায়ের নিচে পড়ে যায়। পায়ের নিচে পড়ে যাওয়া কাপড়টা কেউ কি কখনো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন কিংবা চুমু খেয়েছেন নাকি? কিন্তু দেখেন, ছোট্ট কাপড়ের একটা টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্তুনি বানানো হয়, আর ওই কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা সেই কাপড়ের টুকরা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কিংবা তার মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ এই কাপড়ের ছোট্ট টুকরাটা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? এই জন্য কাপড়ের এই টুকরার দাম বেড়েছে না কমেছে? আমার ভাইয়ের, আল্লাহর কিতাব এই কোরআন, এই কিতাবের কাছে যারাই আসবে তাদের মর্যাদা বেড়ে যাবে। যেই রকম করে কাঠের টুকরার মর্যাদা বেড়েছে, কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে, কাঠের টুকরার মর্যাদা বেড়েছে, যেমনি করে কোরআন নাজিল হওয়া মাসের মর্যাদা বেড়েছে, যেমনি করে কোরআন নাজিল হওয়া রাতের মর্যাদা বেড়েছে, যেমনি করে কোরআন নিয়ে আসা ফেরেশতার মর্যাদা বেড়েছে, যেমনি করে যেই ভাষায় নাজিল হওয়া কোরআনের, যেই ভাষায় নাজিল হওয়া ভাষা, যেই ভাষায় নাজিল হওয়া কোরআন, যেই ভাষার দাম বেড়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক তেমনি ভাবে তার মর্যাদা যেমন বেড়েছে, এই কিতাবের কাছে যারা আসবে তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এত বেশি মর্যাদা বাড়বে। আপনি যদি কোরআনওয়ালা লোক হয়ে যেতে পারেন, এই কোরআন যদি পড়তে পারেন, বুঝতে পারেন, কোরআন যদি মেনে চলতে পারেন, কোরআনের রঙে যদি রঙিন হয়ে যেতে পারেন, তাহলে এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন কিয়ামতের দিন হয় আপনার পক্ষের সুপারিশকারী হয়ে যাবে, নতুবা আপনার বিপক্ষের সুপারিশকারী হয়ে যাবে। প্রশ্ন হলো, কোরআন কার পক্ষের সুপারিশকারী হবে? যারা আল্লাহর এই কিতাব কোরআনকে পড়বে, বুঝবে, মানবে, কোরআনের রঙে নিজের জীবনটাকে রঙিন করে দিবে। এই কোরআন কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে সাহিবুল কোরআন, কোরআনের সাথী হওয়ার দরকার আছে না নাই? আর কোরআনের বিরোধিতা করলে, কোরআন থেকে দূরে সরে গেলে আযাব আছে না নাই? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা আজ কোরআনুল কারীমের এমন একটি সূরা থেকে আজ কথা বলবো, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের কল্যাণ আর সাফল্যের কথা বলেছেন। আবার ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের সর্বনাশ এবং ধ্বংস কোন পথে সেটিও জানিয়ে দিয়েছেন। এবার বুঝে শুনে জবাব দেন তো আপনারা, ক্ষতি থেকে আপনারা সবাই বাঁচতে চান কি চান না? লাভ ক্ষতি আমরা খুব ভালো বুঝি, কেউ লসে পড়তে চাই না। লস চান কে কে? হাত তুলেন। দেখছেন সভাপতি সাহেব, আপনার এলাকার কোন মানুষ লস চায় না, তাহলে সবাই আমরা লাভ চাই, তাই না? আজকে কোরআনুল কারীমের লাভ লসের একটা সূরা থেকে কথা বলবো। আপনারা খুব লাভ লস বুঝেন তো? কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? যারা জানতাম না, আসেন আজকে জেনে নেই। কোরআনুল কারীমে সূরা আছে 114টা। এবার সবাই জবাব দেন তো, কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? 114টা। আজকে আমরা একটি সূরা থেকে কথা বলবো, এমন একটি সূরা থেকে কথা বলবো যে সূরার মধ্যে লাভ লসের কথা বলা হয়েছে। কোন দিকে গেলে লাভ হবে আর কোন দিকে গেলে লস হবে বলে দিয়েছেন কে? আল্লাহ। কোন রাস্তায় সর্বনাশ রয়েছে, কোন পথে ক্ষতি রয়েছে, ধ্বংস রয়েছে, আবার কোন পথে মানুষের কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে,
সেটি দেখিয়েছেন কে? আল্লাহ। যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা এগুলো জানিয়েছেন, সেই সূরা থেকে আমরা আজ কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে সূরাটি থেকে কথা বলবো এটি হচ্ছে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কোরআনুল কারীমে সূরা আছে 114টা। সূরার যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আমরা আজ যে সূরাটি নিয়ে কথা বলবো সেই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? আমার আলোচনার একটা পদ্ধতি হলো আমি যা বলি এখান থেকে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। পয়েন্ট ভিত্তিক আলোচনা হবে। এজন্য যে পয়েন্টের উপরে আলোচনা করব এই পয়েন্টগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা মনোযোগী থাকলে দেখবেন খুব সহজেই সব শিখে ফেলতে পারবো। বলেন ইনশাআল্লাহ। যে সূরা থেকে আমরা আজকে কথা বলবো এই সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো আমরা জেনে নিচ্ছি, প্রাথমিক তথ্য। আমরা যে সূরা থেকে কথা বলবো এটা কত নাম্বার সূরা? এই তো সবাই মুখস্থ হয়ে গেছে না? সূরাটার নাম কি? সূরাতুল। এই সূরাটি কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত। সবাই বলেন তো কত পারায়? যেটাকে আমরা অনেকে আম পারা বলে থাকি। এই সূরার রুকু সংখ্যা 3, রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 3। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু সূরা হচ্ছে মাদানী। মাক্কি সূরা বলা হয় সেগুলোকে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা আজ যে সূরা থেকে কথা বলবো সেই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, কারণ সেই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। বুঝে থাকলে সবাই জবাব দেন তো সূরাতুল আসর এই সূরাটি মাক্কি না মাদানী? তাহলে এই সূরার প্রাথমিক তথ্যগুলো আমরা জেনে নিলাম। কি জানলেন? একটা ক্লাস টেস্ট হয়ে যাক। আজকের আলোচনায় ক্লাস টেস্ট হবে, আবার মাঝখানে মডেল টেস্ট হবে, শেষে আবার ফাইনাল টেস্ট হবে। সবাই বলেন তো যে সূরা থেকে কথা বলবো এটা কত পারায় আছে? সূরাটি কত নাম্বার সূরা? সূরাটার নাম কি? ইনফরমেশন আমরা জেনে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবার আসেন এই সূরার ফজিলত আমরা জেনে নিই। এই সূরাটা কত ফজিলতপূর্ণ দেখেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সূরাতুল আসর এই সূরাটি এতই ফজিলতপূর্ণ সূরা, এই সূরাটি এত গুরুত্বপূর্ণ সূরা, লাউ তাদাব্বারান নাসু হাদিহিস সূরাতা লাওয়াসিআতুহুম, যদি মানুষেরা এই সূরাটা বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে এই ছোট্ট সূরাটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা? এই সূরাটি যদি আল্লাহর বান্দারা বুঝতে পারে, ছোট্ট এই সূরাটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাটি বেশি বড় না খুব ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরা। এর ভেতরে এমন কিছু জিনিস রয়েছে, মাত্র কয়েকটি শব্দ সম্বলিত এই সূরাটি এতই ব্যাপক অর্থের দাবি রাখে যা দিয়ে একটি বিশাল গ্রন্থ রচনা করা সম্ভব। আল্লাহু আকবার। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন লাউ তাদাব্বারান নাসু হাদিহিস সূরাতা লাওয়াসিআতুহুম, মানুষেরা যদি এই সূরা হৃদয়ঙ্গম করতে পারে, এই সূরাটি বুঝতে পারে, তাহলে ছোট্ট এই সূরাটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরাটিকে আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় এরকম বলি যে ঝিনুকের ভেতরে যেন আল্লাহ তাআলা মুক্তা ঢুকিয়ে দিয়েছে। এই সূরাটি যদি শুধুমাত্র এই সূরাটি যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি হেদায়েত পেয়ে যাবেন। এই সূরাটি আপনাদের সবার মুখস্থ আছে কিনা? সবার মুখস্থ না? এই সূরাটা আপনারা কি রকম আমল করেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি রকম আমল করেছেন শুনেন।
এই সূরাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত গুরুত্ব সহকারে আমল করতেন। كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر سورة العصر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন পরস্পর মিলিত হতেন, একজনের সঙ্গে যখন আরেকজনের দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা শেষ করে বিদায় বেলায় একজন আরেকজনকে সূরাতুল আসর না শুনিয়ে তারা কখনো বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি এই সূরাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত গুরুত্ব দিয়ে আমল করেছেন। আমার আপনার দেখা হইলে তো আমরা কত কথা বলি, কিও ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা, দুনিয়ার সব কথাবার্তা বলার পরে তারপর আমরা বাই বাই টাটা বলে বিদায় নিই, আল্লাহ হাফেজও বলি। আর সাহাবীদের আমল ছিল একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর বিদায় বেলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে এরপরে বিদায় নিতেন। এর কারণ কি জানেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সাফল্য এবং সর্বনাশের কথা বলেছেন। একজন আরেকজনকে শুনিয়ে সতর্ক করতেন, খবরদার সর্বনাশের রাস্তায় যেও না, বরং আল্লাহ তাআলা সাফল্যের যে পথ দেখিয়েছেন সেই সাফল্যের পথ অন্বেষণ করলে নাজাত দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এভাবেই এই সূরাটিকে এত গুরুত্ব দিয়ে আমল করতেন। এবার আসেন এই সূরাটির ভেতরে যাওয়ার আগে আমরা সূরাটির তেলাওয়াত করে সরল অনুবাদ জেনে এরপরে ব্যাখ্যায় প্রবেশ করব ইনশাআল্লাহ। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ কেন আজকে ব্যাখ্যার মাধ্যমে, তাফসীরের মাধ্যমে আমরা জানবার বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন আমরা এই সূরাটি তেলাওয়াত করি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই হচ্ছে সূরাতুল আসর। এর সহজ বাংলা অনুবাদ হলো ওয়াল আসর। ওয়া মানে হচ্ছে ওয়াও কসমিয়া, কসমের জন্য এই ওয়াও এসেছে। ওয়াও মানে হচ্ছে কসম, ওয়াও মানে হচ্ছে শপথ। কিসের কসম? আসর, আসরের কসম। কেউ কেউ এর ব্যাখ্যা দিয়েছেন, অনুবাদ করেছেন সময়, কাল, যুগ। তাহলে আমরা বলতে পারি সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই, নিঃসন্দেহে মানুষ ক্ষতির ভেতরে নিমজ্জিত, নিঃসন্দেহে মানুষ ধ্বংসে ডুবে আছে, তবে তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছে, করে যাচ্ছে, তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকার জন্য পরস্পরকে উপদেশ দিচ্ছে। নাম্বার 4 এবং 4 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে সবরের নীতি অবলম্বন করার ওসিয়ত করছে। তাহলে বোঝা গেল এই সূরার মধ্যে সফলতার জন্য 4টি কর্মসূচি দেওয়া হয়েছে। সবাই বলেন তো কয়টা? এই 4টি কর্মসূচি যাদের জীবনে থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ হোক, সে ক্ষতিতে নিমজ্জিত, ধ্বংসের ভেতরে পড়ে যাবে। আর এই 4টি গুণাবলী যারা অর্জন করবে, এই সূরায় বর্ণিত 4টি কর্মসূচি যারা গ্রহণ করবে, সেই লোকটাই সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আজকে সভাপতি সাহেব যে বক্তব্য দিয়েছেন একটু আগে, সব এর ভেতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ।
এই সূরাটি এত মজার সূরা, এই সূরাটি বুঝতে পারলেই ওই যে লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরা লাওয়াসিআতহুম, এই সূরা বুঝতে পারলেই ছোট্ট এই সূরাটি আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কসম করছেন, আমরাও কসম করি, আল্লাহ তাআলাও কসম করেন। এবার বলেন তো আল্লাহর কসম আর আমাদের কসম কি এক? পার্থক্য আছে না নাই? আমরা কখন কসম করি? আমরা যখন কোনো একটি কথাকে কারো কাছে বিশ্বাসযোগ্য হিসাবে, গ্রহণযোগ্য হিসাবে প্রমাণ করতে চাই, তখন আমরা কসম করি। আমরা বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এই জায়গাতে আমি যাই নাই। এই যে আমরা যখন কসম করি, আমাদের কথাটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, আমাদের কথাটাকে বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করার জন্য আমরা কসম করি। কিন্তু আল্লাহ তাআলা যখন কসম করেন, আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের শপথ করেন, তখন তিনি কি কোনো বিষয়কে বিশ্বাস করাবার জন্য কসম করেন না। আমরা কসম করি বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, এগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা কসম করি। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সবচাইতে মহান, সবচাইতে বড়, এজন্য তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবথেকে বড়, এজন্য আমরা আল্লাহর নামে কসম করি। কিন্তু অনেকে আছে আল্লাহ ছাড়া বিভিন্ন মানুষের নামে কসম করে। আমার বাবার কসম, আমার দাদার কসম, এরকম কসম কি আপনাদের টেকনাফে আছে? বিদ্যার কসম, আমার বাপের কসম, মায়ের কসম, এরকম করে না? খবরদার, সাবধান, আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন, তোমরা তোমাদের পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের নামে কসম করো না, শপথ করো না। যদি তোমাদের শপথ করা দরকার হয়, কসম করা দরকার হয়, তাহলে আল্লাহর নামে কসম করো কিংবা চুপ থাকো। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে আল্লাহর সাথে শিরক হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই লোক আল্লাহ ছাড়া আর অন্য কারো নামে শপথ করলো, সে আল্লাহর সঙ্গে শিরক করলো। আর শিরকের গুনাহ এটা এমন গুনাহ, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সব গুনাহ maaf করে দেও, শিরকের গুনাহটা maaf করেন। এইজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমরা শপথ করি। তা আমরা কসম করি যখন কোনো বিষয়কে কারো কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ করতে চাই। আর আল্লাহ তাআলা যখন কসম করেন, তখন আল্লাহ তাআলা কোনো বিষয়কে বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য কসম করেন না, বরং তিনি যখন কসম করেন, যে বিষয়ের কসম করেন, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক রয়েছে, সেই বিষয়ের কসম করে সেই বিষয়টির গুরুত্ব তাদের সামনে তুলে ধরতে চান। আল্লাহ তাআলা এখানে মানুষের ধ্বংস আর ক্ষতি কোন দিকে, মানুষের সফলতা এবং কল্যাণের পথ কোন দিকে, যেহেতু আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কথা বলেছেন, তো মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে সময়ের। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করে গোটা পৃথিবীর মানুষের সামনে সময়ের অপরিসীম গুরুত্ব তিনি তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, এখানে যে সময়ের কসম করা হয়েছে, এই সময় দ্বারা কোন সময় উদ্দেশ্য, মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে দুইটি মত দিয়েছেন। কেউ কেউ বলছেন এখানে সময় দ্বারা সমগ্র সময়কে উদ্দেশ্য করা হয়েছে। অতীতকালও হতে পারে, বর্তমানও হতে পারে, ভবিষ্যতও হতে পারে। আর বর্তমান কাল এটা কোনো কাল না, কারণ প্রত্যেকটি মুহূর্তে ভবিষ্যৎ বর্তমান হয়ে যায়, আর প্রত্যেকটি বর্তমান অতীত হয়ে যায়। আমি যখন কথা বলা শুরু করছিলাম, এখন কিন্তু তা অতীত হয়ে গেছে, এই কথাটাও এখন অতীত হয়ে গেল। এই জন্য বর্তমান কালকে অনেকে কালই মনে করেন না। যদি আসর দ্বারা অতীতকাল বোঝানো হয়, তাহলে এর অর্থ হয় এমন, এর উদ্দেশ্য হয় এমন, এই সূরার মধ্যে বর্ণিত 4টি কর্মসূচি যারা গ্রহণ করে নাই,
তারা ধ্বংস হয়ে গিয়েছে। অতীতকালের ইতিহাস, অতীতের সময় তার সাক্ষ্য বহন করছে। আর যদি আসর দ্বারা বর্তমান সময়কে উদ্দেশ্য করা হয়, তাহলে এর অর্থ হলো যেই 4টি কর্মসূচি এই সূরার ভেতরে দেওয়া হয়েছে, এই 4টি কর্মসূচি গ্রহণ করে আপনার জীবন পরিচালনার জন্যই সময়টা আপনাকে দেয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন আসর দ্বারা আসরের সময় উদ্দেশ্য। আসরের নামে একটা নামাজও তো আছে, আসরের নামাজ আছে না, সলাতুল আসর। যারা বলছেন আসর দ্বারা আসরের সময়টা উদ্দেশ্য, তারা বলছেন আসরের সময়টা খুব দ্রুত চলে যায়। দেখবেন আসরের নামাজের পর সময়টা খুব দ্রুত চলে যায়, মাগরিব খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারা বলছেন মানুষের জীবনটাও হলো আসরের মতো, খুব দ্রুত চলে যায়। মানুষের জীবনটা হলো আসরের মতো, খুব দ্রুত চলে যায়। মানুষ যদি সেই সময়টাকে নষ্ট করে ফেলে, মানুষ যদি সেই সময়টাকে অপচয় করে ফেলে, মানুষ যদি সেই সময়টাকে নষ্ট করে ফেলে, তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই জন্য মানুষ যেন সেই সময়গুলোকে নষ্ট না করে, এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আমার ভাইয়েরা, এই সময়টা হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন, সবচাইতে গুরুত্বপূর্ণ পুঁজি। আমাদের জীবনটাই হলো সময়ের একটি সমষ্টি। এই জন্য ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তুমি তো সময়ের সমষ্টি ছাড়া আর কিছু নাও। যখনই তোমার জীবন থেকে কিছু সময় চলে যায়, দিন অতিবাহিত হয়ে যায়, তখন তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। মানুষের জীবনটা হলো জমাট বাঁধা বরফের ন্যায়। সময় যত যাচ্ছে আমাদের হায়াত থেকে সময় কমে যাচ্ছে। আমরা অনেকে বলি হায়াত বাড়ে, আসলে বলেন তো হায়াত বাড়ে নাকি হায়াত কমে? মানুষের জীবনটা হলো জমাট বাঁধা বরফের ন্যায়। বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, আমার আপনার জীবন থেকে সময় সেভাবে ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো হুঁশ নাই। আমরা গাফেল হয়ে আছি, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য আর মুখে আমরা মত্ত হয়ে আছি। আমরা যেন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্যের মুখে পড়ে আমরা যেন সময় নষ্ট করে ধ্বংসের পথে না যাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই সময়টা আমাদের জীবনে কত মূল্যবান শুনেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের তাফসীর বুঝেছিলাম। আমি একবার বাজারে গিয়ে শুনলাম এক লোক চিল্লায় চিল্লায় বলতেছে, ওই লোকের উপরে রহম করো, ওই মানুষটার উপরে দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। এই কথা শোনা মাত্রই আমি ভাবলাম, পুঁজি আবার গলে যায় কেমনে? পুঁজি তো গলার জিনিস না। আমি লোকটার চিৎকার চেঁচামেচি শুনে তার কাছে গিয়ে দেখলাম লোকটা বরফ বিক্রেতা। সময় যত যাচ্ছে তার বরফগুলো গলে যাচ্ছে। এই জন্য চিৎকার করে করে বলছে, ওই লোকটার উপরে রহম করো যার পুঁজি গলে যাচ্ছে। এর মানে হলো আমি তো বরফ বিক্রেতা মানুষ, আমার বরফগুলো গলে যাওয়ার আগে তোমরা কিনে ফেলো, কারণ বরফগুলো গলে গেলে তো আর কেউ কিনবে না, আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের জীবনটাও হলো জমাট বাঁধা বরফের মতো। প্রত্যেকটি মুহূর্তে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে, আর প্রতিনিয়ত আমরা কবরের দিকে ধাবমান হচ্ছি। আমাদের সময়টা ফুরিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন এই সূরায় মানুষের সাফল্য আর কল্যাণের পথ তিনি বলেছেন, সাফল্য আর কল্যাণের জন্য কিছু গুণাবলী বলেছেন। মানুষ যেন এই কর্মসূচিগুলো গ্রহণ করে, মানুষ যেন তার হায়াতের মধ্যে থাকা জীবন, তার হায়াতের মধ্যে থাকা সময়গুলোকে নষ্ট না করে, বরং তার হায়াতের মধ্যে থাকা সময়গুলোতে সে যেন এই 4টি কর্মসূচি গ্রহণ করে, সময়গুলোকে যেন নষ্ট না করে। এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আমি সময়ের কসম করছি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষের জীবনটা হলো কাঁটাওয়ালা ঘড়ির মতো। কাঁটাওয়ালা ঘড়ি আপনারা দেখছেন কিনা? বাড়িতে আছে আপনাদের?
কাঁটাওয়ালা ঘড়ির দিকে একটু নজর করে দেখবেন, ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে, সেকেন্ডের কাঁটা ঘোরার কারণে মিনিটের কাঁটাটা ঘুরে যায়, মিনিটের কাঁটাটা ঘোরার কারণে ঘন্টার কাঁটাটা ঘুরে যায়। এইভাবে করে 24 ঘন্টা চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, বছর চলে যায়। আমার আপনার জীবনটাও কাঁটাওয়ালা ঘড়ির মতো। আমার আপনার জীবন ঘড়ির কাঁটা প্রতিনিয়ত ঘুরছে, আর আমাদের জীবন থেকে হায়াত নষ্ট হয়ে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো হুঁশ নাই। ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে বসে আছি, কে যে কখন দুনিয়া থেকে চলে যাই তার কোনো হিসাব নাই, কে কখন দুনিয়া থেকে চলে যাই আমরা কেউ জানি না। ইমিগ্রেশন শেষ করে আমরা ওয়েটিং রুমে আছি। দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম, ওয়েটিং রুমের মতো। দেশের বাইরে আপনারা সফর করেছেন তো, তাই না? দেখবেন এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করার পরে একটা রুমে বসে থাকতে হয় বিমান ছাড়ার আগ পর্যন্ত। এটাকে কি বলা হয়? ওয়েটিং রুম। আমার আপনার ইমিগ্রেশন শেষ, মায়ের পেট থেকে যেদিন বের হয়েছি ইমিগ্রেশন শেষ করেই দুনিয়াতে এসেছি। মালাকুল মউত যেদিনই মৃত্যুর ফ্লাইট, মৃত্যুর টিকিট নিয়ে আসবেন, সেদিন সকলকেই পরপারে পাড়ি জমাতে। যতদিন আমরা আছি এই সময়গুলোকে নষ্ট করা যাবে না, কারণ সময় তো চলে যাচ্ছে, সময় তো ফুরিয়ে যাচ্ছে, সময়গুলোকে নষ্ট করা যাবে না। আরবের একজন প্রখ্যাত কবি খুব সুন্দর করে বলছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। কি চমৎকার কথা তিনি বলছেন। তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয়। যখনই একটি নিঃশ্বাস তুমি ছেড়ে দাও, তখনই তোমার জীবন থেকে একটি অংশ চলে যায়। আল্লাহ। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশ করার পর, পরীক্ষার হলে পরীক্ষার্থী প্রবেশ করার পর কোন পরীক্ষার্থী যদি এদিক সেদিক তাকিয়ে সময় নষ্ট করে, পরীক্ষার হল পরিদর্শক যিনি থাকেন, ইনভিজিলেটর যিনি থাকেন, তিনি যেমন ওই ছাত্রটাকে ডাক দিয়ে বলেন, বাবারে ঘড়ির দিকে তাকিয়ে দেখো তোমার সময় চলে যাচ্ছে, সময়গুলোকে নষ্ট করো না। ওই ইনভিজিলেটরের মতো, ওই পরিদর্শকের মতো রব্বুল আলামিন যেন তামাম দুনিয়ার মানুষদেরকে আদর করে ডেকে বলছে, বান্দারে তোরা তোদের সময়টা নষ্ট করিস না, কারণ দুনিয়াটা তোদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে তোরাও সময় নষ্ট করিস না, সময়টাকে কাজে লাগা, সময়টাকে গুরুত্ব দাও, সময়টাকে কাজে লাগিয়ে সফলতার রাস্তায় পদচারণা করো। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলছেন এবার, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাই ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, মুসলমানরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাই হিন্দুরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেন নাই বৌদ্ধরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেছেন ইন্নাল ইনসানা। ইনসান মানে কি? মানুষ। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। মুসলমান, অমুসলমান, সবাই ক্ষতির মধ্যে। এই আয়াতের পরে যে 4টি গুণের কথা বলা হয়েছে, এই 4টি গুণাবলী যারা অর্জন করবে না, এর বাহিরের সবাই কি? ক্ষতিগ্রস্ত। বাহিরের সবাই কি? লাভের বিপরীত হচ্ছে ক্ষতি। লাভের বিপরীত কি? ক্ষতি। আল্লাহ তাআলা এখানে ক্ষতি শব্দ বুঝাতে গিয়ে বললেন খুসর, ক্ষতি। স্বাভাবিক অবস্থায় ক্ষতি মানে আমরা কি বুঝি? ব্যবসায় যখন লোকসান দেখা দেয়, এটাকেও যেমন ক্ষতি বলি। ব্যবসার লোকসান তো কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে পুঁজি ঠিক আছে, কোনো লাভ নাই, আরেকটা হচ্ছে পুঁজি সুদ্ধা নাই, এটাও ক্ষতি। কোরআনুল কারীমে যেখানে সাফল্যের কথা বলা হয়েছে, সেই সাফল্য শুধু দুনিয়ার সাফল্য নয়, সেই সাফল্য দ্বারা আখিরাতের সাফল্য বোঝানো হয়। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমে যেখানে ক্ষতির কথা বলা হয়, ধ্বংসের কথা বলা হয়, ওই ক্ষতি বা ধ্বংস শুধুমাত্র দুনিয়ার ক্ষতি বা ধ্বংসকে বুঝায় না, বরং আখিরাতের ক্ষতি বা ধ্বংসকেই বোঝায়।
বোঝায়। এই আয়াতে রব্বুল আলামিন বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ চারটি গুণাবলীর কথা যে এই সূরায় বলা হয়েছে, এই গুণাবলী বিবর্জিত মানুষরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সব মানুষ ক্ষতিতে নিমজ্জিত, ধ্বংসে ডুবে আছে, ধ্বংসের অসল গহ্বরে নিপতিত। কসমের সাথে জবাবে কসমের একটা সামঞ্জস্য থাকে। এবার যেই কারণে কসম করা হলো সেই কারণটা এবার নিয়ে আসা হচ্ছে। ক্ষতি থেকে, ধ্বংস থেকে বাঁচবে কারা? চারটি গুণ অর্জন করেছে যারা। সবাই ক্ষতি থেকে বাঁচতে চান তো? এই ক্ষতি মানে কি? ব্যবসার ক্ষতি? ক্ষতি মানে জাহান্নাম। ক্ষতি মানে জাহান্নাম থেকে বাঁচতে চান তো? কয়টা কর্মসূচি? এই চারটি কর্মসূচি যাদের জীবনে থাকবে না, যে ধর্মের, যে বর্ণের, যে বৈচিত্র্যের মানুষ হোক, জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। এমনকি সে মুসলমান হলেও ক্ষতিগ্রস্ত। তাহলে এই চারটা সবক নিয়ে আজকে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ধ্বংস হওয়ার ক্ষতি থেকে বাঁচবে তারা। এক নম্বরে ঈমান এনেছে যারা। ঈমান এটি হচ্ছে মূল, এটি হচ্ছে ফাউন্ডেশন। ঈমান নামক ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে ইসলাম নামক বিল্ডিং নির্মাণ হয়েছে। ঈমানের পরে হচ্ছে ইসলাম, ইসলামের আগে হচ্ছে ঈমান। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরাই পৃথিবীর মানুষদেরকে এসে ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। এখন ঈমানটা আপনি কিসের উপরে আনবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনারা ছোটবেলায় ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল শিখছেন না? সেখানে আপনারা শিখেছেন, সেখানে 7টি শিখেছেন, কিন্তু হাদিসের মধ্যে 7টাকে 6টা করে ফেলা হয়েছে। ওই যে ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার মানুষকে জিন্দা করা হবে, এটা আখিরাতের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। তাহলে ঈমানের যে রুকনগুলো আছে, এক নাম্বার কি? আল্লাহর উপরে ঈমান আনা। দুই নাম্বার হচ্ছে ফেরেশতাদের উপরে ঈমান আনা। ফেরেশতা কার সৃষ্টি? 3 নাম্বার হলো আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনা। 4 নাম্বার হলো আল্লাহর রাসূলদের উপর ঈমান আনা। এরপরে 5 নাম্বার হলো আখিরাতের উপর ঈমান আনা। আর 6 নাম্বার হলো তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। তাকদীরের ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে? তো ঈমান এর যে আরকানগুলো রয়েছে, এর উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান তো শুধুমাত্র মৌখিক স্বীকৃতির নাম নয়। ঈমান হচ্ছে আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঘোষণা দেওয়া, স্বীকার করা, ওয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, ওয়া আমালুন বিল আরকান, এবং আপনার কাজে কর্মে তা বাস্তবায়ন করা। আপনারা বলতে পারেন হুজুর আমাদের তো ঈমান আছে, ঈমানের ওয়াজ আমাদের করে লাভ নেই। ঈমান থাকলে আপনারা মিথ্যা কথা বলেন কেমনে? ঈমান থাকলে আপনারা সুদ খান কেমনে? ঈমান থাকলে আপনারা ঘুষ খান কেমনে? ঈমান থাকলে ইয়াবার ব্যবসা করেন কেমনে? ঈমান থাকলে বউ পিটান কেমনে? ঈমান থাকলে মায়ের জাতি, নারী জাতির উপরে নির্যাতন করেন কিভাবে? আপনি তো ঈমানটাই বুঝেন না। এখন আপনি ঈমানটাই বুঝেন না। তাওহীদের ভিত্তিতে ঈমানকে বুঝতে হবে। আর যখনই তাওহীদ বুঝতে যাবেন তখন শিরক বুঝতে হবে। কারণ কোন জিনিসকে বুঝতে হলে আগে তার বিপরীত জিনিসটা বোঝা লাগে। যেমন দিনটা কেমন, এটা বুঝতে হলে আপনাকে আগে রাত বুঝতে হবে। কারণ দিনের বিপরীত কি? নইলে সূর্যের আলো দেখে এ মনে করবে এটা মনে চাঁদের আলো, কারণ সে তো জানে না যে দিনে যেমন একটা লাইট আছে, এটার নাম কি? সানলাইট। রাতের বেলাও আরেকটা লাইট আছে, ওইটার নাম কি? মুনলাইট, সানলাইট। এখন দিন বুঝতে হলে আগে রাত বুঝতে হবে, আবার রাত বুঝতে হলে আগে দিন
নতুবা রাতের বেলা সন্ধ্যার পরে যখন আকাশে চাঁদ দেখবে বুঝছি এখন দিনই আছে, কারণ এটাও তো সূর্যের মতো লাগে, আলো আসতেছে। বিপরীত জিনিসটা বুঝতে হবে। তাওহীদকে বুঝতে হলে আগে শিরক বুঝতে হবে। আজকে আমাদের ঈমানে কত ঝামেলা। ধ্বংস থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে। ঈমান থাকলে কোনো মানুষ নামাজ ছাড়তে পারে? এই কথা কন না কেন, নামাজ ছাড়তে পারে? কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানি দ্বীনি বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? ঈমান ঠিক থাকলে কখনো মিথ্যা বলতে পারতো? ঈমানটা কি? ঈমানটা হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেওয়া। সহজ কথায় বোঝাচ্ছি আপনাদের। আচ্ছা বলেন তো আপনারা, সভাপতি সাহেব যদি কোনো জিনিস আমার কাছে বিক্রি করে ফেলেন, দেখেন সরাসরি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, উনি কোনো জিনিস আমার কাছে বিক্রি করে ফেললে ওই জিনিসটা আমার হলো না উনার থেকে গেল? বুঝেন নাই সবাই? মনে করেন সভাপতি সাহেব এই ফোনটা আমার কাছে বিক্রি করলেন, এখন এই ফোনের মালিক উনি না, কিনে ফেলছি আমি, এখন এটা কার? আমার। এখন কি সভাপতি সাহেব চাইলেও এই ফোনটা উনার মতো ব্যবহার করতে পারবেন? না, এটাকে আমি এখন আমার মতো ব্যবহার করব, কারণ মালিক কে হয়ে গেছে। যখনই আপনি ঈমান এনে ফেলবেন তখনই আল্লাহর কাছে আপনি সারেন্ডার করে ফেললেন, আত্মসমর্পণ করে ফেললেন, আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিলেন। বিক্রি করার পর বিক্রেতা যেমন ওই জিনিসটার মালিক হয়ে যায়, ঈমান আনার পরে আপনি আর আপনার নিজের অধীনে নয়, আপনি যার তত্ত্বাবধানে থাকবেন তিনি কে? আল্লাহ। তাহলে ঈমান আনার পরে আল্লাহর বিধানের বাহিরে চলার সুযোগ আছে? তো কেমন ঈমানদার আপনি? কেমন ঈমানদার আপনি? এক মুখে ঈমানের কথা বলেন, অন্যদিকে মিথ্যা বলেন। একদিকে ঈমানের ঘোষণা দেন, অন্যদিকে 5 ওয়াক্তের নামাজ ছাড়েন। একদিকে ঈমানের কথা বলেন, সুদ আর ঘুষ খান। একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে নারী নির্যাতন করেন। একদিকে ঈমানের কথা বলেন, অন্যদিকে আপনি মাদকের ব্যবসায়ী আবার ব্যবসা করেন। এভাবে এক মুখে ঈমানের কথা বলে অন্যদিকে ঈমানের বিপরীত কাজ করে যেই ঈমানের দাবি করা হয় এর নাম ঈমান নয়, এর নাম আল্লাহর সঙ্গে মুনাফিকি। আর মুনাফিকদের পরিণতি রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তারা, ঈমানদার তারা, যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নাম উচ্চারিত করা হলে তাদের দিল আর অন্তর সমূহ কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আপনি ঈমান আনলেন, মিথ্যা বললেন, অথচ আল্লাহ বললেন মিথ্যা বলো না। আল্লাহর এই বিধান, আল্লাহর এই হুকুম, আল্লাহর এই অর্ডার জানার পরেও যদি আপনার দিল কেঁপে না ওঠে, বুঝতে হবে এই দিলের ভেতরে মুনাফিকি ভাইরাস গিয়ে আক্রান্ত করেছে। আর মুনাফিকি ভাইরাস এটা কিন্তু করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নামে যাবে এমন কথা বলার সুযোগ আছে, কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে মরলে এটা তো আমার আপনার কথা নয়। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন এই ভাইরাস নিয়ে মরলেই জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য রেখেছেন। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়ার পরে ঈমানের বিপরীত কাজ করা যায় কিভাবে? আপনি মাদকের ব্যবসায়, ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়লেন। এই মাদক ইয়াবা মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনছে। এই মাদকাসক্ত হতে হতে একটা লোক যদি মারা যায় এই ব্যবসায় আপনি থাকার কারণে, এই যে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, একজন মানুষকে মেরে ফেলা অন্যায় ভাবে গোটা দুনিয়ার মানব জাতিকে মেরে ফেলার সামিল।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যেই লোক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কত দেখেন। আপনি যে এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছেন, মানুষের ক্ষতি করছেন, সর্বনাশ করছেন, কত বড় পাপের কাজ করছেন আপনি নিজেও জানেন। ঈমানদাররা কখনো তার বিবির সাথে খারাপ আচরণ করতে পারে, কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদয় আচরণ করো, ভালো আচরণ করো। তোমরা যদি তোমাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো, তোমরা যদি তোমাদের বিবিদের সাথে খারাপ আচরণ করো, রূঢ় আচরণ করো, মনে রাখো এমন জিনিসটার সাথে তুমি খারাপ ব্যবহার করলে, রূঢ় আচরণ করলে, যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই লোক তার বিবিকে পিটায়, তার বউকে পিটায়, খোঁজ নিয়ে দেখেন এই লোকটার জীবনে কোনো শান্তি। আর যেই লোক তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, তার জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরে দেন কে? এই জন্য আমার টেকনাফের ভাইয়েরা, জীবনে যদি রিজিক চান, সম্মান চান, ইজ্জত চান, নিজের বিবির সাথে ভালো আচরণ করেন, নিজের স্ত্রীকে খুশি করার চেষ্টা করেন, নিজের স্ত্রীকে সময় দেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাহলেই দেখবেন জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? নবীজির বায়োগ্রাফি তো আপনারা পড়েন না, নবীজির জীবনী তো আপনারা পড়েন না, পড়ার চেষ্টা করেন না। আমার নবী কখনো তার বিবিদের সাথে খারাপ আচরণ করতেন না, বরং এত রোমান্টিক আচরণ করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমার সাথে এত সুন্দর আচরণ করতেন, এত ভালোবাসার আচরণ দেখাতেন। আমার নাম তো ছিল আয়েশা, কিন্তু আমার নবী মাঝে মাঝে আদর করে আমাকে আয়েশ বলে রাখতেন, আবার মাঝে মাঝে আমাকে হুমায়রা বলে রাখতেন। হুমায়রা এটা আরবি শব্দ, এর অর্থ কি জানেন? লাল সুন্দরী বউ। আপনি কি আপনার বউকে কখনো বাড়িতে গিয়ে দেখেছেন, কই গো আমার লাল টুকটুকি সুন্দরী বউটা, ডাকছেন কখনো? আল্লাহর নবী তার বিবিকে কি সুন্দর নাম ধরে ডেকেছেন, হুমায়রা। এর মানে হলো, কোথায় আমার হুমায়রা, আমার লাল সুন্দরী বউটা কোথায়? সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমার সাথে কত সুন্দর আচরণ করেছেন। আমি যখন কোনো গ্লাস দিয়ে পানি পান করতাম, ওই গ্লাসের ঠিক যেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবী ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। আপনার ঘরে বরকত নাই কেন জানেন? আপনার জীবনটা ধ্বংস হয়ে যায় কেন জানেন? আপনার বিবির সাথে আপনি সুন্দর আচরণ করেন না। কোনদিন কি এক গ্লাসে পানি খাইছেন? গ্লাস দুই তিনটা থাকে কেন? একটা গ্লাস রাখেন। আপনার ওয়াইফ যেই গ্লাস দিয়ে পানি খায়, আপনি ওই গ্লাসটা দিয়ে পানি খান, দেখবেন ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? আর যখনই ঘরের মধ্যে ভালোবাসা বাড়বে, বরকত দিবেন কে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের ঘরে দিনের পর দিন, আমাদের ঘরে মাঝে মাঝে এমন হতো, দিনের পর দিন ঘরের চুলায় আগুন জ্বলতো না, আমাদের ঘরটা ধন দৌলত দিয়ে পরিপূর্ণ ছিল না, কিন্তু ভালোবাসা থাকার কারণে আমাদের ঘরটা বরকত দিয়ে পরিপূর্ণ ছিল। এই জন্য নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন, নিজের বউকে কখনো গালি দিবেন না, পিটানো তো দূরের কথা, গালি দিবেন না, রূঢ় আচরণ করবেন না, গালিগালাজ করবেন না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী আমার সাথে একসাথে খাবার গ্রহণ করতেন। আমি যখন হাড্ডি চিবাতাম কিংবা কোনো মাংস খেতাম, মাঝে মাঝে আমার হাত থেকে সেই হাড্ডির টুকরা কিংবা মাংসের টুকরা নিয়ে আমি ঠিক যেই জায়গায় ঠোঁট লাগিয়ে খেতাম, ওই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবীও মাংস বা হাড্ডির টুকরা খাওয়া শুরু করে দিতেন। নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন। আপনার বউটা আপনার সামনে সব সময় সেজেগুজে থাকুক, সুন্দরী থাকুক, এটা আপনি চান কি চান না? ও বাবা, আপনি এটা চান, কিন্তু আপনি তো আপনার বউয়ের সামনে কামলার মতো থাকেন। আপনার বউয়ের তো একটা শখ আছে যে আপনি তার সামনে সুন্দর পরিপাটি থাকবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লি ইমরাআতি কামা তুহিব্বু আন আতাযায়্যানা লি।
আমার স্ত্রী আমার বিবি, সে যেমন আমি যেমন পছন্দ করি আমার স্ত্রী আমার সামনে সাজগোজ করে পরিপাটি হয়ে থাকুক, তেমনি আমার স্ত্রীর জন্য তার সামনে পরিপাটি হয়ে থাকাটাও আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। সব সময় নিজের ওয়াইফের সামনে পরিপাটি থাকবে, আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। পারফিউম ব্যবহার করবেন যেন আপনি হেঁটে গেলেই একটা সুবাস বের হয়। সুবহানাল্লাহ। আমার নবী কত স্মার্ট ছিলেন শুনেন। আমরা তো কেউ কেউ আতর এখানে লাগাই, কেউ আমার এমনি দেয় ঘষা মারে। টেকনাফে আছে এরকম, অনেকের নাকে ঘষা মারে। আর আমার নবী হাতের ঠিক তালুতে এই জায়গায় আতর লাগাতেন, যখনই কারো সঙ্গে মুসাফাহা করতেন তার হাতের মধ্যে সুগন্ধি চলে যেত। সুবহানাল্লাহ। তার কসমেটিক্সের বক্সে সবসময় আতর থাকতো। আপনারা আতর ব্যবহার করবেন, তাহলে নিজের গায়ে খুশবু থাকবে। গায়ে তো ঘামের গন্ধ, একটু আতর ব্যবহার করেন, খুশবু লাগান, তাহলে আপনার বডি থেকে শরীর থেকে একটা খুশবু বের হবে। নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। যখন আপনারা বাহির থেকে বাজার থেকে ফিরে আসেন, আপনার বউ যেটা পছন্দ করে পছন্দের জিনিস কিনে নিয়ে আসেন, গিফট করেন। আর কিছু না পারলেও একটা গোলাপ ফুল কিনে নিয়ে আসেন, লুকাই লুকাই আইনেন, বাড়িতে এসে সুন্দর করে দিয়ে বলবেন আই লাভ ইউ। দেখছেন সভাপতি সাহেব কতজন হাসলো। আচ্ছা বলেন তো, নিজের বউ ছাড়া অন্য মেয়েকে আই লাভ ইউ বললে সওয়াব না গুনাহ? কথা বলেন, সওয়াব না গুনাহ? আর নিজের বউকে ভালোবেসে যতবার আই লাভ ইউ বলবেন, যতবার ভালোবাসার নজরে তাকাবেন, যতবার টাচ করবেন, ততবার আমলনামায় সওয়াব দিবেন কে? চিন্তা করেছেন কি মহব্বতের সম্পর্ক, কি বরকতময় পবিত্র সম্পর্ক। যতবার বলবেন সওয়াব দিবেন কে? এজন্য নিজের বিবিকে প্রত্যেকদিন শত শতবার আই লাভ ইউ বলবেন। যখনই সামনে পাবেন বলবেন আই লাভ ইউ। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন ফ্যামিলিতে ঝগড়াঝাটি কমে যাবে। বোনরা তো আছে আজকের মাহফিলে, তাই না? আপনারাও বলেন ভাইদেরকে আই লাভ ইউ। যতবার বলা যায় সম্পর্ক বাড়বে না কমবে? গিফট নিয়ে আসবেন বাহির থেকে। ভাবি যেটা পছন্দ করে, যে খাবারটা খেতে পছন্দ করে, হ্যাঁ ওইটা নিয়ে আসবেন। অনেকে আছে চকলেট খাইতে পছন্দ করে, চকলেট নিয়ে আসেন। যে যেটা পছন্দ করে ওইটা নিয়ে আসেন। বিবাহ বার্ষিকী আসলে গিফট দিবেন, মাঝে মাঝে তাকে গিফট দিবেন। ঘরের কাজে নিজের বউকে সাহায্য করবেন। আপনাদের ঘরে অশান্তি কেন জানেন? নবীজির সুন্নাত ঘরের ভিতরে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবীজি সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরে ঘরে ফিরে দেখেছেন রান্না বান্না প্রস্তুত হয় নাই। কখনোই আমাদের সাথে রাগ করেন নাই, বরং উল্টা আমাদেরকে বলতেন, আয়েশা গো রান্না ঘরে চলো, আজকে তোমাদেরকে রান্না বান্নার কাজে আমি নিজেই সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আর আপনারা কি করেন? একটু দেরি হয়ে গেলে কি বিশ্রী ভাষায় গালাগালি শুরু করেন। এটা কি রাসূলের উম্মতের নমুনা হতে পারে? নিজের বিবিকে ঘরের কাজে সহযোগিতা করবেন। মাঝে মাঝে যখন ডাইনিং টেবিলে খাবার আনে না, খাবার খাওয়া শেষে নিজে এগুলা একটু নিয়ে দিয়ে আসবেন। হাড়ি পাতিল মাঝে মাঝে এক দুই দিন ঘষিয়ে, ঘষতে দিবে না আপনাকে, শুনেন, হাসিয়েন না, ঘষতে দিবে না। দেখবেন খাবার দাবার শেষে যখন প্লেট গুলো নিয়ে আপনি ধরতে যাবেন, নিতে যাবেন, সে বলবে না 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 তুমি এটা ধরিও না। এই যে আপনি ধরলেন না, নিতে তো আপনাকে দিবেই না, টেকনিক শিখাই দিলাম, নিতে আপনাকে দিবেই না। এই যে ধরলেন না, ধরার কারণে হাজার হাজার গুণ ভালোবাসা বেড়ে যাবে। গিফট দিবেন, মাঝে মাঝে কি দিবেন? গিফট দিবেন, সারপ্রাইজ দিবেন। অসুস্থ হলে নিজের বউয়ের সেবা করবেন। আপনারা অসুস্থ হলে তো আপনাদের স্ত্রী কত সেবা করে, আপনারা সেবা করেন কখনো? মাথা ব্যথা করছে, মাথার পাশে বসে মাথাটা মাসাজ করে দেন, টিপে দেন, সেবা শুশ্রূষা করেন। আবার যদি কখনো মাথা ব্যথা করে মাঝে মাঝে পানি দেন। আপনি অসুস্থ হলেও তো আপনাকে পানি দেয়। শুনেন, এগুলো হাসির কোনো কথা বলছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে ফেরার পর তার মেয়ের জামাই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি ব্যাপার ওসমান, সবাই তো বদরের যুদ্ধে গেল, তুমি কেন গেলে না? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, এটা বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ে অর্থাৎ আমার বিবি অসুস্থ ছিলেন, এজন্য যুদ্ধে না গিয়ে আমি তার সেবা করেছি। আল্লাহর নবী তখন বললেন, তোমার স্ত্রী অসুস্থ থাকায় তুমি যে তার সেবা করেছো, বদরের ময়দানে জিহাদে অংশগ্রহণ করে তারা যে সওয়াব পেয়েছে, তোমার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দান করে দিয়েছে।
তাহলে নিজের বিবির খেদমত করা, অসুস্থ হলে সেবা করে সওয়াব আছে না? বিবি পিটাবেন, যেটা বিবি পিটায় এটাকে মানুষ? যারা বিবি পিটায় এরা শ্রেষ্ঠ ডাকাত। কি করে আপনি এক নারীর গায়ে হাত তুলেন? এই নারীর পেট থেকে তো আপনি নিজেই পয়দা হয়েছেন। নারী জাতির ইজ্জত সম্মান দিয়েছেন কে? আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল জুতা, আর নারীরা মায়ের জাতি হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। সুতরাং নারীদের গায়ে, মেয়েদের গায়ে যারা হাত উঠায়, ওটাই ইবলিসের খালাতো ভাই কিংবা মামাতো ভাই। যারা আপনাদের এলাকায় এমন কুকর্ম করবে, এদেরকে ধরে শাস্তি দিতে পারবেন না? যেই লোকটা স্বামীকেও পিঠায়, স্বামীর ব্যাপারে আসতেছি একটু পরে, নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন, করবেন তো ইনশাআল্লাহ? এই যে আজকে ঘরে গিয়ে সালাম দিবেন, ভাবিকে সালাম দেন আপনারা? কয় আমি কেন দিব, আমি কেন দিব, আমার বউ না আমাকে দিবে। আচ্ছা, সালাম যে আপনাকেই দেয়া লাগবে এমন কোনো কথা আছে? আমার এক ভাই বলল, হুজুর সালাম দিয়া তো বিপদে পড়ছে। কি বিপদ? কয় হুজুর কলিং বেল দিলাম, আমার বউ দরজা খুললো, তারপরে বললাম আসসালামু আলাইকুম। এখন সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে আমার বউ বলল, কি ঢং করো না, ফাইজলামি করো, আমাকে চিনো না তুমি? আমরা মনে করি যে সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায়, কিন্তু না প্রিয় ভাইয়েরা, সালাম যে কেউ যে কাউকে দিতে। সালাম মানেই তো শান্তি। যেই ঘরে সালাম বেশি সেই ঘরে শান্তি কম না বেশি? আপনাদের ঘরে সালাম নাই, এই জন্য ঘরে শান্তি নাই। তাহলে বাসায় গিয়ে ভাবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নূরের মধ্যে বলেছেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ। দেখেন, একটা কথা বানিয়ে বলছেন, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখনই ঘরে ঢুকবা ঘরবাসী মানুষকে সালাম দিবা। সুবহানাল্লাহ। আজকে ভাবি কিন্তু শুনছে, আপনার খবর আছে ভাই, সালাম দিবেন তো? এবার ভাবিদেরকেও বলতে চাই, আপনারাও সালাম নেওয়ার জন্য একেবারে প্রস্তুত থাকিয়েন না। ভাইকে আগে ভাগে সালাম দিলে সওয়াব কম না বেশি? সুতরাং ভাইদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা যখন বাসায় যাবে, আপনারা তখন খুব সুন্দর করে খেদমত করবেন। বাহির থেকে আসার পরে, বাহির থেকে যখন আসবে, আসার আগেই তার গামছাটা রেডি করে রাখেন, ফ্রেশ হওয়ার সকল উপায় উপাদানগুলো রেডি করে রাখেন। আপনাদের উপরে তো রাগ করবে না, কেন বলেন? কারণ আপনারাও তো স্বামীর খেদমত ঠিক মতো করেন। স্বামীর খেদমত ঠিক মতো করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার তামাম নারীরা শোনো, মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি মানুষ মানুষকে সাজদা দেওয়া জায়েজ হতো, দুনিয়ার সকল নারীদেরকে আমি নির্দেশ দিতাম, তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীকে সাজদা দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার স্বামী আপনার জন্য কত মূল্যবান। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহর নবী বললেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, আর স্বামীর খেদমত করে স্বামীকে যারা সন্তুষ্ট করবে, কিয়ামতের দিন ওই নারীকে আল্লাহ ডেকে বলবেন, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যাও। তাহলে মা বোনটা যারা আছেন, নিজের স্বামীর খেদমত করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। আর আপনারাও যারা আছেন, ভাবিদের সাথে ভালো আচরণ করেন, সুন্দর আচরণ করেন, দেখবেন ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? ঘরে বরকত নাই এই কারণেই, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত। আমার ভাইয়েরা, কি বলছিলাম? ধ্বংস আর ক্ষতি থেকে বাঁচবে তারা ঈমান এনেছে। ঈমানদাররা বউ পেটাতে পারে? ঈমানদাররা ঈমান আনার পরে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিবে, আল্লাহর বিধান মতো জীবনটা পরিচালনা করবে, আল্লাহর পথে অটল অবিচল থাকবে। আর ঈমান আনার পরে ঈমানের পথে যারা অটল আর অবিচল থাকবে, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, সবাই একটু আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, এই রবের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে রবের পথে যারা অটল আর অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা অবতরণ করে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আজ তুমি প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। তাহলে ধ্বংস হওয়ার ক্ষতি থেকে এক নম্বরে বাঁচবে তারা ঈমান এনেছে। এরপরে দুই নম্বর হচ্ছে ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। কি করেছে? নেক আমল, এখানে সকল ভালো কাজ এর অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে ঈমানবিহীন নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে। কষ্ট হচ্ছে আপনাদের? 15-20 মিনিট থাকা যাবে না? খুব দামি দামি কথাগুলো এখনো রয়ে গেছে। দুই নাম্বার হচ্ছে ওয়ামিলুস সালিহাত, চারটা সবক নিয়ে পারে যেতে হবে। ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচতে হলে কয়টা কাজ করতে হবে? কয়টা বলছি? কয়টা? এক নাম্বারটা কি বলেন তো? ঈমান। দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ, নেক কাজ। এখন মনে রাখতে হবে নেক কাজ ঈমান ছাড়া আল্লাহর কাছে কবুল। ঈমান নাই, ঈমানবিহীন নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। আপনারা বুঝে শুনে জবাব দেন তো, কারো ঈমান নাই, বেঈমান, সারা জীবন যদি নামাজ পড়ে এই নামাজের কোনো প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে? কেউ যদি ঈমানদার হওয়ার আগ পর্যন্ত সব সময় রমজান মাস আসলে রোজা রাখে, এই রোজার পুরস্কার কি আল্লাহর কাছ থেকে পাবে? কেউ যদি ঈমান ছাড়া সারা জীবন দান সদকা করে, হয়তো সে দুনিয়ার যশ খ্যাতি মানুষের কাছ থেকে বাহবা পাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে? তাহলে বুঝা গেল নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ঈমান থাকা শর্ত। ঈমানবিহীন নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আবার আমল ছাড়া ঈমানেরও কোনো মূল্য নাই। বুঝতে পেরেছেন কথা? ঈমানবিহীন নেক আমলের যেমন কোনো মূল্য নেই, তেমন আমলবিহীন ঈমানেরও কোনো মূল্য নেই। আপনি ঈমানের দাবিদার হলে তার প্রতিফলন আমলের মাধ্যমে ঘটাতে হবে। আবার আমল ঈমান না থাকলে কবুল হয়। এজন্য আমরা বলি যে ঈমান আর নেক আমল হচ্ছে বীজ আর বৃক্ষের মতো। বলেন তো বীজ ছাড়া কি বৃক্ষ হতে পারে? বৃক্ষ তো বীজ ছাড়া হতে পারে? বৃক্ষ থেকেই বীজ হয়, আবার বীজ থাকার কারণেই বৃক্ষ হয়। ঠিক তেমনি ভাবে ঈমান থাকলে নেক আমল কবুল হয়, ঈমান না থাকলে নেক আমল কবুল হয় না। আবার নেক আমল বিহীন ঈমানের কোনো দাম আল্লাহর কাছে। ঈমান থাকলে নেক আমল করার আগেই সওয়াব দেন কে? দেখেন আল্লাহ তাআলা কি দয়াবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে, কাজটা করে নাই, শুধুমাত্র যখন নিয়ত করে, একটা সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। নিয়ত করলেই একটা নেকি আমলনামায় দেন কি? আর যখনই ওই কাজটা সম্পন্ন করবেন তখন আরো 10টা নেকি দিবেন কি? দেখছেন, ঈমান থাকলে নিয়ত করলেই সওয়াব এসে যায়, আর ঈমান না থাকলে নিয়ত না, কাজ করলেও কোনো সওয়াব পাওয়া যাবে। এই জন্য কোরআনুল কারীমের যত জায়গায় আমলে সালেহ করার কথা বলা হয়েছে, তত জায়গায় আমলে সালেহের আগে ঈমান আনার কথা বলা হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেকির কাজ করেছে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করছে, নেকির কাজ করছে, আল্লাহ তাআলা তাদের মেহমানদারির জন্য 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। এরপরে আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু
ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেকির কাজ করছে, আমি তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব এবং তাদের উত্তম সকল আমলের প্রতিদান করব। এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯৮ নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর ৭ নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সেই ঈমানের দাবি অনুযায়ী যারা নেক আমল করেছে, আল্লাহর জমিনে তারাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। তাহলে ধ্বংস আর ক্ষতি থেকে বাঁচতে হলে এক নম্বরে কি করতে হবে? ঈমান আনতে হবে। আর দুই নম্বরে ঈমান যে আপনি আনছেন সেটা কাজের মাধ্যমে দেখায় দিতে, আমল করতে হবে। এরপরে বাকি দুইটা কর্মসূচি ব্যক্তিগত নয়, সামষ্টিক। প্রিয় ভাইরা, একটু জ্বালাই করে নিই আপনাদের। অনেকের ঘুম টুম মনে হয় আসছে। বাকি দুইটা পয়েন্ট কিন্তু খুব গরম, প্রথম দুইটার মতো অত নরম না, বাকি দুইটা খুব গরম। এখন গরম আলোচনা শোনার জন্য সবাইকে গরম হইতে হবে, তাই না? একটু তাকবীর দিয়া সবার ঘুম টুম ছুটায় দিয়ে আমরা 3 ভাগে স্লোগান দিব। যারা বিয়ে করে ফেলছেন বিয়ের আগে স্লোগান দিবেন, এরপরে অবিবাহিতরা দিবেন। দেখা যাক বিবাহিত আর অবিবাহিত কাদের স্লোগানে বেশি আওয়াজ। প্রথমে বিবাহিত ভাইরা, রেডি? প্রস্তুত সবাই? কি এই অঞ্চলের বিয়ের দিকে পাওয়ার একেবারে শেষ, এনার্জি নাই। রেডি সবাই? রেডি? লিল্লাহি তাকবীর। অবিবাহিত ভাই তোমরা যারা আছো শুনছো তো এদের আওয়াজ? সবাই রেডি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে লিল্লাহি তাকবীর। যাদের জীবাণু টিমানো আসছিল, জুরাইদ্দা, আপনারা কি বলেন? জুরাইদ্দা নাকি জুরাইন্না? জুরাইন্না যারা ছিল সবাই শেষ, তাই না? ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচতে হলে কয়টা কাজ করতে হবে বলেছি? কয়টা? এই দুইটা হচ্ছে ব্যক্তিগত কাজ, বাকি দুইটা ব্যক্তিগত না, বাকি দুইটা সামষ্টিক কাজ। তার মানে বোঝা গেল একা একা সফল হওয়া যাবে না, আশেপাশের সবার জন্য কাজ করে সফল হইতে। দেখেন ৩ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক। পরস্পরকে হকের উপরে টিকে থাকার উপদেশ দিয়েছে। হক এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সত্য, নির্ভুল, সততা, ন্যায়, ইনসাফ ইত্যাদি অর্থে ব্যবহার হয়। ইসলামই হচ্ছে হক। এইজন্য আমরা বলি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলামই হচ্ছে হক। সুতরাং ইসলাম যারা পায় নাই, ইসলামের ভেতরে যারা ঢুকতে পারে নাই, তারা আসলে হকের সন্ধান পায়। আর আমরা যারা ইসলামের ভেতরে ঢুকেছি, আমরা হকের ভেতরে ঢুকার পর দায়িত্ব এখানেই শেষ নয়। যারা হকের ভেতরে আসে নাই, তাদেরকে হকের ভেতরে ঢুকানোর জন্য আপনাকে কাজ করতে হবে। ভালো করে শুনেন কথাগুলো। নিজে ঈমান এনে আর আমলে সালেহ করেই বসে থাকলে হবে না। তাসবিহ দানা টিপলেন, নিজে নামাজ পড়লেন, আর যে মানুষগুলো এখনো হকের ভেতরে ঢুকলো না, তাদের জন্য কাজ না করলে কিন্তু আপনি বাঁচতে পারবেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত, এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই কাজগুলো যারা করতে পারবে, তারাই সফলকাম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। আবার রব্বুল আলামিন কোরআনে কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আর তোমাদের দায়িত্ব হলো তোমাদেরকে কল্যাণের জন্য বের করা হয়েছে। এজন্য তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, আর অসৎ কাজে কি করবে? নিষেধ দিবে। আদেশ দেওয়ার জন্য আদেশের উপযুক্ত হতে হয়।
আমরা আদেশের উপযুক্ত হতে পারি নাই। মুসলমানরা এখন অনুরোধের জায়গায় আছে, আদেশের জায়গায় নাই। আদেশ আর অনুরোধ দুইটা বিষয় কি এক? কথা বলেন এক। এই অন্যায় কাজগুলো বন্ধের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই। এটা আদেশ না অনুরোধ? আর আদেশ করলাম এই সব কাজগুলো আগামীকাল থেকে বন্ধ করে দিতে হবে, এটা আদেশ না অনুরোধ? এবার বলেন তো, ইসলাম আদেশের জায়গায় থাকা দরকার না অনুরোধের জায়গায় থাকা দরকার? কথাটা আমার আপনার না আল্লাহ? আল্লাহ তাআলা বললেন তা'মুরুনা বিল মা'রুফ, আমর। আমর মানে হচ্ছে অর্ডার, হুকুম, আদেশ, নির্দেশ। আল্লাহ তাআলা বললেন ইসলাম আদেশের জায়গায় থাকা দরকার। আর আমরা মুসলমান নামধারী কিছু মুনাফিকেরা ইসলামকে আদেশের জায়গা থেকে নামিয়ে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। আমরা ইসলামটাকে আদেশের জায়গায় রাখি নাই। আদেশের জায়গা কোনটা? আদেশের জায়গা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জায়গা। আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন, ঠিক তেমনি ভাবে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আঞ্জাম দেওয়ার পাশাপাশি মদিনার রাষ্ট্রের ইমামতি করে প্রেসিডেন্টগিরি করেছেন। এই জন্য আদেশ দিয়ে দিয়ে অন্যায় কাজ বন্ধ করা গিয়েছে। আজ আমরা ইসলামকে অনুরোধের জায়গায় ফেলে রেখেছি। ইসলাম অনুরোধের জায়গায় থাকবার জন্য আসে নাই, ইসলাম এসেছে আদেশের জায়গায় থাকার জন্য। আমার ভাইয়েরা, সেই ইসলামটাকে আদেশের জায়গায় নিয়ে যাওয়া আমার আপনার সকলের ঈমানি দায়িত্ব। যখন ইসলামকে আমরা আদেশের জায়গায় নিয়ে যেতে পারবো, তখন আর অনুরোধ করা লাগবে না, তখন আর অনুরোধ করা লাগবে না। অর্ডার দিয়ে দিয়ে সমস্ত অন্যায়গুলোকে বন্ধ করা যাবে। নইলে সারা জীবন অনুরোধ করতে থাকবেন আর মাইর খেতে থাকবেন। আকলমান লোকগুলোকে ইশারা দিলেই চলে। আমরা তো আল্লাহর কোরআন থেকে কথা বলছি, কোরআন হাদিস থেকে কথা বলা বাধ্যতামূলক। এখন অনেকে বলে আমরা তো সব সময় কোরআন হাদিস থেকে কথা বলি, কিন্তু আমাদের কথা হলো কোরআন হাদিস দিয়ে কথা বললে কোরআন হাদিস হজম করার সামর্থ্য থাকতে হবে। ইসলামের জায়গাটা কোনোদিনও অনুরোধের জায়গায় ছিল না। ইসলাম থাকবে আদেশের জায়গায়। আদেশের জায়গায় ইসলাম ওয়ালা লোকেরা থাকবে, কোনো বেঈমান থাকবে না। ইসলাম ওয়ালা লোকেরা আদেশের জায়গায় থেকে অর্ডার দিয়ে দিয়ে সমস্ত অন্যায়গুলো বন্ধ করে দিবে। সেই আদেশের জায়গায় নিয়ে যেতে হলে আমাকে আপনাকে এর জন্য শ্রম দিতে হবে, কষ্ট করতে। সেই কথাই রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় কাজে নিষেধ। আপনি যদি ধ্বংস থেকে, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বাঁচতে চান, এই কাজ করতে হবে আপনাকে। নইলে আপনি ধ্বংস থেকে বাঁচতে পারবেন? ধ্বংস থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি অন্যায়ে বাধা না দেন, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, অন্যায়ের বিপক্ষে যদি না দাঁড়ান, সূরাতুল আসরের মধ্যে রব্বুল আলামিন বলছেন নিজেকে আপনি ধ্বংস থেকে বাঁচাতে পারবেন না। আবার দেখেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন সাবধান থাকো, সতর্ক থাকো সেই সকল বিপদ থেকে, সেই সকল মুসিবত থেকে যেই বিপদগুলো শুধুমাত্র বিপদের কারণ যারা তাদের উপরেই নাজিল হবে না, বরং যারা দর্শকের মতো বিপদের কারণ যারা তাদেরকে দেখে দেখে অন্যায়কারী লোকদেরকে বাধা দিবে না, সেই দর্শকওয়ালা লোকগুলোর উপর, সেই দর্শক শ্রেণীর লোকগুলোর উপরেও বিপদ মুসিবত নেমে আসবে। আপনার সমাজে অন্যায় চলবে, জুলুম চলবে, আর ন্যায় চলবে, জুলুম চলবে, আর ঈমানদাররা চুপ করে বসে থাকবে। এটা ঈমানদারদের খাসলত হতে পারে না, ঈমানদারদের স্বভাব হতে পারে না। বরং ঈমানদাররা এমন ভাবে সমাজে বসবাস করবে, হকের জন্য যদি জীবন দেওয়ার দরকার হয় ঈমানদাররা জীবন দিয়ে দিবে, তারপরে বাতিলের সাথে আপোষ করবে না।
হকের পক্ষে আওয়াজ তুলতে হবে। আপনি যদি নিজেকে বাঁচাতে চান, নিজের লস কে চান, হাত তুলেন তো। দেখছেন একজনও চান না। তো নিজের লস যদি না চান, এটা লাভ লসের সূরা। নিজের লস না চাইলে হকের পক্ষে আপনাকে কথা বলতে। দেখেন আপনার চোখের সামনে অন্যায় যদি চলে, যেমন আপনাদের সভাপতি সাহেব অন্যায় দেখেছেন একটু আগে সবার সামনে মাইকে বলে দিয়েছেন যে এ বউ পিটায়, মাদক বা যত অন্যায় তিনি দেখেছেন সরাসরি বলেছেন। আপনার এরকম ক্ষমতা থাকলে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। যদি আপনি না বলেন, অন্যায়কে নির্মূল করার কাজ না করেন, তাহলে আপনার লস। কার লস? আপনার লস। আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছিল তাদেরকে সাইয়েদনা দাউদ এবং সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের জবান দিয়ে লানত করা হয়েছে। বনি ইসরাঈলের লোকেরা এই জন্যই লানত প্রাপ্ত হয়েছিল, তাদের চোখের সামনে অন্যায় সংগঠিত হয়েছিল। অন্যায় দেখার পরেও অন্যায় বাধা না দেওয়ার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। অন্যায় দেখলে অন্যায় বাধা যদি না দেন, তাহলে মুসিবত গজব যখন আসবে, তখন যেই লোকগুলো অন্যায় মুখ বুজে সহ্য করেছিল তাদের উপরেও গজব দিবেন কে? রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের জাতির লোকদের ধ্বংসের কাহিনী কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ তাআলা বলছেন, শনিবারের ঘটনার ব্যাপারে তো তোমাদের জানা আছে। এই শনিবারের বিধান অমান্য করার কারণে আমি ইহুদি জাতিকে বানর বানিয়ে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিনটা সাপ্তাহিক ইবাদতের দিন ছিল। যেমনি ভাবে জুমাবার আমাদের সাপ্তাহিক সমাবেশের দিন, সাপ্তাহিক ঈদের দিন, জুমাবার যেমন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবারের দিনটা এরকম বরকতময় দিন ছিল। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। ওই ইহুদিগুলো কি করেছিল দেখেন, 3 ভাগ হয়ে গেল। এক ভাগ লোক এই বিধানকে মান্য করলো, শনিবারে তারা মাছ ধরতো না। আরেক ভাগ লোক তারা শনিবারে মাছ ধরতো না ঠিক, কিন্তু এরা খুব কায়দা কানুন জানতো। এরা শনিবারে মাছ যখন কাছে আসতো, আইল দিয়ে বেড়া দিয়ে রাখতো। আইল বুঝেন তো আপনারা? আইল দিয়ে রাখতো। তারা বলতো ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছেন শনিবারে মাছ ধরা যাবে না, মাছ ধরবো না, বেড়া দিয়ে রাখলাম। আর রবিবারে এগুলাকে ধরে ধরে মজা করে। এক ভাগ আল্লাহর আইন মানলো, আরেক ভাগ মানলো না। আর আরেক ভাগ লোক দেখলো নিরপেক্ষ ভূমিকা। এক ভাগ খাইলো না, ধরলো না, আবার যারা অন্যায় করলো তাদেরকে বাধা দিল। আরেক ভাগ খাইলো, আরেক ভাগ খাইলো না কিন্তু বাধা, খাইলো না বাধাও। মনে রাখবেন 3টা ভাগ। এক ভাগ কি করলো, খায়ও নাই ধরেও নাই, যারা বাধা দিয়েছে তাদের, যারা মাছ ধরেছে তাদেরকে কি করেছে, বাধা দিয়েছে। আরেক ভাগ ধরছেও খাইছেও, আরেক ভাগ খায়ও নাই। গজব যখন আসলো, যারা খাইলো এদেরকেও যেমন আল্লাহ বানর বানালেন, যারা খায় না এদেরকে বাধাও দেয় না, এদেরকেও আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। কেন বানর বানালেন? কারণ এরা চোখের সামনে অন্যায় দেখেছে, কিন্তু অন্যায় বাধা। আপনার চোখের সামনে অন্যায় ঘটবে, জুলুম চলবে, ইসলাম বিরোধী কাজ চলবে, আপনি যদি হকের পক্ষে কথা না বলেন, তাহলে আপনিও ক্ষতির ভেতরে পড়ে যাবেন। এই জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে, ধ্বংস থেকে বাঁচতে হলে আপনাকে হকের পক্ষে কথা বলতে
বুখারী শরীফে খুব সুন্দর একটা হাদিস আছে, কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্যায় দেখে যারা মুখ বুজে বসে থাকে এদের উদাহরণ হলো একটি দ্বিতল জাহাজের যাত্রীদের মতো। দ্বিতল মানে দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। উপরের তলায় যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। এখন নিচের তলার যাত্রীরা তাদের প্রয়োজনে যখন উপরের তলায় যাওয়া আসা করে, উপরের তলার লোকেরা তখন বিরক্ত হয়ে গেল। নিচতলার একজন বলল, ঠিক আছে আমরা নিচতলায় থাকি বলে তোমাদের উপরের তলায় আসি, তোমরা বিরক্ত হও, ঠিক আছে আমাদের পানির যখন দরকার হবে আমরা আর উপরে আসবো না, জাহাজ ছিদ্র করে দিব, নিচ থেকে পানি উঠবে। এখন বলেন তো এই লোকটা যদি সত্যি সত্যি নিচ দিয়ে ছিদ্র করা শুরু করে দেয়, কেউ যদি তাকে বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবলে কি শুধু নিচতলা ডুববে না উপরের তলা ডুববে? সুবহানাল্লাহ, কি সুন্দর উদাহরণ আল্লাহ রাসূল দিলেন। বললেন ওই লোকটা জাহাজ ছিদ্র করা শুরু করলে সবাই যেমন ডুবে মরবে, সমাজে একজন অন্যায় করলে বাকিরা চুপ করে বসে থাকলে গজব সবার উপরে এসে পড়বে। আপনার বাড়ির সামনে কুকুর পায়খানা করেছে, এখন আপনি প্রত্যেকদিন বের হওয়ার সময় এই যে মাস্ক মুখে দিয়া বের হইলেন, মাফলারও দিলেন আপনার নাকে যেন গন্ধ না লাগে, কিংবা আপনার বাড়ির সামনে কুত্তা একটা মরে গেল, আপনি বের হওয়ার সময় নাকে মাস্ক দিয়ে বের হয়ে গেলেন। এখন এই দুর্গন্ধ কি শুধু আপনার নাকে লাগবে না সবার নাকি লাগবে? সবার নাকি লাগবে। সুতরাং কেউ এটা ফেললো না না ফেললো এটা দেখার কোনো দরকার নাই, আপনাকে নিজ দায়িত্বে সেটা ফেলে দিতে। আপনার চোখের সামনে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ ঘটলে কে প্রতিবাদ করলো আর কে না করলো সেটা দেখার বিষয় নাই, ইমানদার হিসাবে আপনাকে প্রতিবাদ করতেই হবে। আপনি যদি ধ্বংস থেকে বাঁচতে চান, ক্ষতি থেকে বাঁচতে চান, ওয়াতাওয়াসাউ বিল হকের দাওয়াত আপনাকে দিতে হবে, হকের পক্ষে আপনাকে কথা বলতে হবে। যারা হকের বিপরীতে কাজ করছে, যারা ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আপনি তার বিপক্ষে কথা বলতেই, তার বিপক্ষে কাজ করতেই এটা আপনার ঈমানি। আল্লাহর নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের যে কেউ অন্যায় দেখলে ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনার এলাকায় ইয়াবাখুর আছে, আপনার ক্ষমতা বলে আপনি তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠাবেন। ক্ষমতা থাকলে হাত দিয়ে কি করবেন? বাধা দিবে। আর যদি ক্ষমতা না থাকে তাহলে কি করবেন? ফামান লাম ইসতাইল লাম ইস্তাদি ফাবিলিসানি। এখন আমি হুজুর মানুষ, আমি তো আর কি ধরতে পারবো না, পুলিশও না, এই যে আমি বক্তৃতা দিয়ে কি করছি? প্রতিবাদ করছি, এটা আমার ঈমানি দায়িত্ব। আপনার কিচ্ছু নাই, আপনি অন্তর দিয়ে এদেরকে কি করবেন? ঘৃণা করবেন। তবে এটা হচ্ছে যালিকা আদআফুল ঈমান, এটা দুর্বল ঈমানদারের পরিচয়। আপনাকে হকের পক্ষে আওয়াজ তুলতে হবে, হকের পক্ষে কথা বলতে হবে। তাহলে কি বোঝা গেল? নিজে নিজে শুধু তাসবিহ টিপলে হবে না, নিজে নিজে শুধু নামাজি হলে চলবে না। আপনি নামাজি মানুষ, আপনার বাড়ির আশপাশে যারা নামাজ পড়ে না এদেরকেও নামাজে আনার দরকার আছে না নাই? কারণ এরা কি হকের উপরে আছে? আপনার পাশে কেউ যদি ইয়াবাখুর থাকে, সুদখুর, ঘুষখুর থাকে, বুঝায় থাকে, দিনের পথে আনা কার দায়িত্ব? আলেমদের না, এটা আপনার দায়িত্ব। সব কাজ কি আলেমরা করবে নাকি? সূরা আসরে তাহলে আল্লাহ এই দায়িত্বটা আপনাকে দিচ্ছেন কেন? আল্লাহ বলছেন সফল হতে হলে কয়টা কাজ করতে হবে? 3 নাম্বারটা হচ্ছে যারা হকের বিপরীত জীবন যাপন করে। হক কি? হক মানে ইসলাম। আল ইসলামু হাক্কুন, আল ইসলামু, যারা ইসলামের বাইরে জীবন যাপন করছে এদেরকে ইসলামের ভেতরে নিয়ে আসার জন্য কাজ করতে হবে। প্রত্যেকটি দায়ী আল্লাহ হয়ে যেতে হবে। আমি গত বছর ফেনীর দাগনভূঞে একটা মাহফিলে গিয়েছিলাম। তো এই অঞ্চলের মানুষগুলোর মুখ থেকে চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। তারা বললেন, আমাদের এই চেয়ারম্যান সাহেব প্রত্যেক দিন ফজরের নামাজে আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডাকা শুরু করে। এত খুশি হয়েছে আমি কথাটা শুনে। তো এইরকম তো আপনার আমার দায়িত্ব, অন্তত আপনি বাড়ি বাড়ি না যান, আপনার নিজের ঘরের সবাইকে উঠানো তো আপনার দায়িত্ব। দেখেন এই সূরার মধ্যে 4টি কর্মসূচির 2টা কর্মসূচি ব্যক্তিগত আর বাকি 2টা হচ্ছে
সামাজিক বা সামষ্টিক। তার মানে কি বুঝলেন? তসবিহ টিপে 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 নিজে জান্নাতের তালাশ করলে ক্ষতি থেকে বাঁচা যাবে, আশপাশের মানুষগুলোকেও ক্ষতি থেকে বাঁচানোর জন্য কাজ করতে। এই জন্য আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যেতে হবে। মানুষকে দাঈল আল্লাহ হয়ে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করতে হবে, আর হকের পক্ষে এমন ভাবে আওয়াজ তুলতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের পথে আন্দোলন করতে যদি রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, রক্ত দিয়ে দেবে, জীবন দিয়ে দিবে, তারপরেও বাতিলের সাথে মাথা নত করবে না। আমার ভাইরা, আমার ভাইরা, ইসলামের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না। ইসলামের পথ, আল্লাহর দ্বীনের পথ, কোরআনের পথ কণ্ঠকাকীর্ণ কুসুমাস্তীর্ণ নয়, রক্তমাখা পিচ্ছিল পথ। আমাদের পূর্বপুরুষরা ইসলামকে আল্লাহর জমিনে বিজয় এমনি এমনি করে নাই। আমাদের পূর্বপুরুষরা তারা এমন ছিলেন, তারা তাদের বহু সাথীদের লাশ বদর, ওহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছেন। এরপরেও দ্বীন কায়েমের পথ থেকে তারা এক চুলো সরে যান নাই। তাদের উত্তরসূরি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হকের ঝান্ডাকে তুলে ধরবার জন্য। যদি আমাদেরকেও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধ্বংস আর ক্ষতি থেকে বাঁচবে তারা সবরের উপদেশ একজন আরেকজনকে দিবে। সবরটা 4 নম্বরে আসলো কেন জানেন? এর আগে যে 3টা কাজের কথা বলা হয়েছে, এই 3টা কাজ করতে হলে সবর লাগে। সবর লাগে। কেন সবর লাগে? দেখেন, আপনি ঈমান আনছেন, এখন ভালো কাজ করতেও সবর লাগে, আবার বদ কাজ থেকে বিরত থাকতে হলেও সবর লাগে। ফজরের সময় আজান হয়েছে, খুব ঠান্ডা, নামাজ পড়াটা কি এত সোজা? এই যে সবর করে ঘুম থেকে উঠে যাইতে হবে। আবার ইয়াবার ব্যবসা করলে খুব কম দিনে কোটিপতি হওয়া যায়, কিন্তু আল্লাহকে ভয় করে সবর করে যদি এখান থেকে সরে আসা যায়, সফলতা আছে না নাই? ভালো কাজেও সবর দরকার, আবার গুনাহ থেকে বাঁচতে হলেও কি দরকার? আর 3 নাম্বার যেটা, 3 নাম্বার সাউবিল হক। এই হকের উপরে তো সবরের কোনো বিকল্প, কারণ হকের কথা বলে দেখেন মারপিট শুরু হয়ে যাবে। অনেকে বলে, অনেক হুজুররাও বলে, কই আমরাও তো কথা বলি, আমাদের তো কোনো বাধা বিপত্তি নাই। আপনি আপনার নিজের তরিকা, নিজের বাপ দাদার তরিকা বাদ দিয়ে নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখেন, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে। কারণ পৃথিবীর 2 জন নবী, সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে যত নবীরা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, নবীদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেক নবীদের শরীর থেকে রক্ত আল্লাহর জমিনে পড়েছে। এজন্য আল্লাহর দ্বীনের পক্ষে যারা কথা বলবেন, তারা জেল, জুলুম, জরিমানার শিকার অবশ্যই হওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না। আল্লাহর কোরআন পড়ে দেখেন, পৃথিবীতে যত নবীরা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, প্রত্যেকেই জুলুম, নির্যাতনের শিকার। এখন হকের পক্ষে কথা বলতে গেলে, দ্বীনের পথে চলতে গেলে আপনার উপর হামলা হইতে পারে, মামলা হইতে পারে, ঘর বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, এমনকি ফাঁসির দোষীও, ফাঁসির দড়িও গলায় লাগানো হতে। তখন কি করবেন? আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস। এরা হতাশ হবে না, সবর করবে। আর ইমানদাররা দ্বীন কায়েমের পথে থেকে মাইর খাইলে, এমনকি জীবন দিয়ে ফেললেও লস না লাভ? লস না লাভ? আজকে সকালবেলা আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গী যারা ছিলেন, কক্সবাজারে আমরা আসতেছিলাম যখন, তা আমি হঠাৎ করে তাদেরকে বলতেছিলাম, তারা বলতেছিল, দেখেন স্যার, আজকে কয়েকদিন ধরে আমরা বাসায় নাই। আপনারা তো আমাদেরকে খুব সুখী মানুষ মনে করেন, তাই না? আমরা তো কত দিন যায়, রাত যায়, আমাদের পরিবারের কারোর সাথে আমাদের সাক্ষাৎ নাই। রাতের বেলা আপনারা ঘুমান আর আমরা রাস্তায় রাস্তায় থাকি। তো যাই হোক, সেই কথা না হয় নাই বা বললাম। তো আমি তখন জবাব দিয়েছিলাম, দেখেন, আমরা এই রাস্তায় বের হয়েছি, আমরা আল্লাহর দ্বীনের পথে আছি। এই পথে আমরা মরে গেলেও আমাদের কোনো লস নাই, কারণ আল্লাহর দ্বীনের পথে কাজ করে আমরা যদি মরে যাই, শাহাদাতের মর্যাদা দিবেন কে? আল্লাহ।
আমার ভাইয়েরা, হকের পথে চলতে গেলে আপনার উপরে জেল, জুলুম, জরিমানা, এমনকি আপনার সামনে মৃত্যু চলে আসতে পারে। মনে রাখবেন, আপনার কোনো লস, কারণ শাহাদাতের মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু, সৌভাগ্যের মৃত্যু। শাহাদাতের মৃত্যু আল্লাহ যাকে তাকে দেন না। আল্লাহ যেই লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন, ওই লোকটাকে আল্লাহ শহীদি মৃত্যুর জন্য সিলেক্ট করেন। সুবহানাল্লাহ। আমার আপনার মতো ছাতামার্তা মানুষ, আমার আপনার মতো ছাতামার্তা মার্কা মানুষকে আল্লাহ শহীদি মৃত্যু দেন না। এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। শহীদি মৃত্যু পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ শহীদি মৃত্যু হলো এমন মৃত্যু, এই পারে দুনিয়া, মরে গেলেই ওই পারে আল্লাহর জান্নাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষদের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন, সবার কাছ থেকে বিচার করবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সংগ্রাম করে করে যারা নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, সেই সকল শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব না নিয়ে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আমার ভাইরা, শাহাদাতের মৃত্যু পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবেন না, বিচারও করবেন না। এই জন্য আমাদের অন্তরেও শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি কেউ তার হৃদয়ে ধারণ করে, লালন করে, আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। পড়ে না আমিন? আমার ভাইয়েরা, আজকে সূরাতুল আসরের তাফসীর আমরা শুনলাম। এই সূরাটি আপনাদের সবার মুখস্থ না? মুখস্থ এক জিনিস, আর ভেতরে থাকা, ভেতরে কি যে আছে সেটা জানা আরেক জিনিস। আজকে সূরা আসরটা আপনারা শুনলেন, এই সূরা আসরের আলোকে জীবন পরিচালনা করা যাবে তো? এবার আসেন, এতক্ষণ যা শিখলেন, এতক্ষণ যা শুনলেন, মূল কথাগুলো কি, সামারি কি? আমরা একটু সামারি করি, এরপরে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এক নম্বরে বলেছিলাম, এটি এমন এক ফজিলতপূর্ণ সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সাফল্যের রাস্তা দেখিয়েছেন, ধ্বংস আর সর্বনাশের কথাও বলেছেন। সাফল্য কোন দিকে? এই চারটি কর্মসূচি, চারটি গুণাবলী যারা অর্জন করবে, যাদের জীবনে থাকবে, এদের জীবনে সাফল্য আসবে। আর এই চারটি গুণাবলী বিবর্জিত যারা হবে, তাদের জীবনে ধ্বংস নেমে আসবে। নাম্বার 2, 2 নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে এই সূরাটি তেলাওয়াত শুনিয়ে এরপরে বিদায় নিতেন। এখন বুঝছেন তো আপনারা যে কেন এই সূরা পড়ে বিদায় নিতেন? কারণ এই সূরার মধ্যে থাকা বিষয় জীবনে থাকলে লাভ, না থাকলে জান্নাত, না থাকলে
বুঝতে পেরেছেন কেন শোনাতেন? তাহলে আসেন আজকে একটা আমল শিখে যাই। যখন আপনারাও একজন আর একজনের সাথে দেখা হবে, যাওয়ার সময় মনে মনে সূরা আসর তেলাওয়াত করতে পারবেন না? একটু অর্থ করে দিয়েন, সংক্ষিপ্ত অর্থ, যে ভাই বাড়িতে গিয়ে একটু পড়িও, এখানে 4টা বিষয় আছে, এই 4টা বিষয় আমার তোমার জীবনে না থাকলে লস, থাকলে এই আমলটা করতে পারবেন তো? সবাই করবেন তো? নাম্বার 3 নাম্বার, এখানে আল্লাহ সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। এই সময় যেন আমরা অযথা নষ্ট না, এই সময়গুলোকে কাজে লাগাতে হবে কার সন্তুষ্টির জন্য? নাম্বার 4 নাম্বার হলো, এখান থেকে আমরা 4টি কর্মসূচি পেয়েছি, 4টি গুণ পেয়েছি, 4টি কাজ আমাদের জীবনে গ্রহণ করতে হবে। 1 নাম্বার, ঈমান আনতে হবে। শুধু ঘোষণা দিয়ে বসে থাকলে হবে না, ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আল্লাহর মতো চলতে হবে, নিজের মতো না। তাহলে বলেন আজকে ফজরের নামাজ ছেড়ে দিবেন কে কে? হাত তুলেন। ইমাম সাহেব কোথায়? দেখে রাখেন, দেখে রাখেন, এরা কিন্তু সবাই ওয়াদা করছে ফজরের নামাজ ছাড়বে না। আমরা সবাই আমাদেরকে কার কাছে বিক্রি করেছি? কার কাছে আত্মসমর্পণ করছেন? পুলিশ এসে বলল এই হ্যান্ডকাপ লাগাও, সারেন্ডার করো। সারেন্ডার করার পরে হ্যান্ডকাপ লাগানোর পরে এখানে আপনি আপনার মতো চলবেন না পুলিশের মতো? পুলিশ বলবে এইদিকে যাও, আপনি যদি ওইদিকে যান মাইর আছে না নাই? তো সারেন্ডার করার পরে আপনি আপনার মতো চলতে পারবেন না। আজান হলে নামাজে আসতে হবে, কার নির্দেশ? আজকে ফজরের নামাজ ছাড়বে না। অনেকের নাপাকি আছে শরীরে, গোসল করে গিয়ে ঘুমাবেন। আচ্ছা আমার ভাইরা যারা নাপাক অবস্থায় থাকেন, আপনাদেরকে বলছি আজকের রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, নাপাক অবস্থায় মরে গেলেন, কিভাবে দাঁড়াবেন? ভাই আপনার কি ভয় লাগে না আমি যদি মরে যাই? আরে ভাই আপনার জীবনে কত রঙিন স্বপ্ন যে আপনি আরো 30-40 বছর বাঁচবেন। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, এরা শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে যায়। এরা মনে করে আমাদের তো বয়স হয় নাই। তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায়? রাতের বেলা ঘুমিয়েছিল নিজের বিছানায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়েছে। কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এজন্য আমার ভাইরা শয়তানের ধোঁকায় পড়ে যাইয়েন না, শয়তানের ধোঁকায় আল্লাহর ওয়াস্তে পড়ে যাইয়েন না। এখন তথ্য প্রযুক্তি খুব উন্নত, এজন্য ঘরে বসে একটা ফোন হাতে থাকলেই গোটা বিশ্বের খবর এখন নেওয়া যায় কি যায় না? গোটা বিশ্বের খবর ঘরে বসে নেওয়া গেলেও আমি আপনি কেউ জানি না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি, কেউ জানি আমরা? এখন রাত 11:57 বাজে। গতকাল রাত 11:57 বহু মানুষ দুনিয়ায় ছিল, আজ অনেক মানুষ মরে গিয়ে এখন কবরের নিচে ঘুমাচ্ছে। আছে না নাই? তা আগামীকাল রাতে যে আপনি থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? প্রিয় ভাইরা, নামাজ ছেড়ে দিয়ে না, নামাজ ছাড়বে না। আজকে ফজরের নামাজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, এই ওয়াদা কি করা যায়? কারা কারা রাজি আল্লাহকে দেখান তো? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করে নিন। তাহলে ধ্বংস থেকে বাঁচতে হলে 1 নাম্বার কি করতে হবে? আমলবিহীন ঈমানের কোনো মূল্য নাই। শুধু নামাজ না, সব অন্যায় হারাম থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে কি করতে হবে? আমলে সালেহ, নেক কাজ করতে হবে। 3 নাম্বার হলো হকের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার সবরের নীতি অবলম্বন করতে। সবার জন্য হোমওয়ার্ক দিলাম কয়টা? আগামী বছরে তো মাহফিল হবে, তাই না? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা সভাপতি সাহেবও আছেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম। আগামী বছর এদের কাছ থেকে সবক নেবেন যে হুজুর গত বছর 4টা সবক দিছিল, সবাই বলে 4টা সবক আছে না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ঈমান অনুযায়ী আমল করা, 3 নাম্বার কি করা? হকের দাওয়াত দেওয়া, 4 নাম্বার। এই 4টা সবক নিয়ে আমরা যাই এবং এই 4টা কর্মসূচি গ্রহণ করে যদি আমরা আমাদের জীবন গঠন শুরু করি, জীবন পরিচালনা শুরু করি, আমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দিবেন কে? এমন একটি সূরা থেকে আজকে আলোচনা হয়েছে, এই সূরায় থাকা বিষয়গুলো জীবনে গ্রহণ করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই 4টি কর্মসূচি আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক আমাদেরকে দান করুন। মাহফিল কমিটির বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মোনাজাতে চলে যাব। আচ্ছা, কোনো বক্তব্য আছে?